আচ্ছা, প্রথমে এইভাবে 4 ভাঁজে কাপড়টা ফেলে নেব। নেওয়ার পর ঝুলটা নেব ঠিক এইখান থেকে। আমার আছে 38, 38-এর সাথে 1.5 যোগ 39, 39.5, 2ও নেওয়া যেতে পারে, অসুবিধা নেই। এবারে নেব ফুটের মাপ। ফুট হচ্ছে আমার এখানে কত, ছাতি হচ্ছে আমার 32 যখন ছাতি হবে এখানে 5.5 ফুট, পাপাই হবে 2, তাহলে 5.5 আর 2 নিয়ে নিলাম। এবারে নেব মোহরার পয়েন্ট। ছাতি ফুটের পয়েন্ট যা হবে মোহরার পয়েন্ট একই হবে। এখানে 5.5, এখানেও 5.5 নেব। এবারে এই মোহরার পয়েন্টের উপর থেকে ছাতিটা নেব। ছাতি আছে আমার 33-কে 4 ভাগ করলে হচ্ছে 8.2, তার মানে 8 কোয়ার্টার, তার সাথে 2 ইঞ্চি প্লাস হবে, তাহলে 10 কোয়ার্টার হবে। এখান থেকে 10 কোয়ার্টার আমি নিয়ে নিলাম। নেওয়ার পর গলাটা নেব। সামনের গলা আছে আমার 6 ইঞ্চি, 6 নিলাম। গলার মেজারমেন্ট যা থাকবে তাই হবে, এটা কম বেশি কিছু হয় না। এখানে 2 হলে এটাও 2 নেবে। নিয়ে এখানে আমি গোল গলার শেপ দিয়ে দিলাম। পিছনটা আছে আমার 6.5, সামনে 6, পিছনে 6.5, এই একই মেজারমেন্টে হবে, একটু হাফ ইঞ্চি ডিফারেন্স, দুটো গোল। ফার্স্ট আমি এইটা কাটবো, দ্বিতীয় পিছনটা একটা বের করে কাটতে হবে। আচ্ছা, এবারে নেব আমি শেষ তো আছে কত আমার 13, এই যে 13, তার সাথে হাফ ইঞ্চি প্লাস হবে, হাফ ইঞ্চি কাঁধে সেলাইয়ের জন্য উঠে যাবে, তার জন্য এখানে হাফ ইঞ্চি প্লাস নিতে হয়, তাহলে 13.5 হলো। এবারে নেব সাইড কাটা আছে আমার 18, এই 18-র সাথেও হাফ ইঞ্চি প্লাস হবে, যেহেতু কাঁধে হাফ ইঞ্চি সেলাই হবে, হলো। এবারে নেব ছাতি হলো। এবারে নেব কোমরের পয়েন্ট। কোমর কত আছে আমার 28, 28-কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 4 7 28, তার সাথে 2 ইঞ্চি প্লাস করব, 7 আর 9, এখানে 9 ইঞ্চি হলো। এটা কোমরের পয়েন্ট হলো। এবারে নেব শেষ তো উপর থেকে কোমর, সাইড কাটার উপর থেকে সিট আছে আমার কত, সিট আছে 34, 36-কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, আর সাইড কাটার সাথে আমি প্লাস 1.5 যোগ করবো, 9 10 10.5 হবে। সাইড কাটার সাথে শুধু 1.5 ইঞ্চি যোগ, 2 ইঞ্চি যোগ হবে না। এবারে পয়েন্টগুলো হয়ে গেল, 3টা পয়েন্ট। এবার আমি এগুলোকে যোগ করে দেবো, স্কেল দিয়ে এভাবে যোগ করে দিতে হবে। এই হলো। এবার এখান থেকে পুরো ঘেরের পয়েন্ট। এবার আমি নেব ঘের আমার আছে কত 18-র হাফ হচ্ছে 9, তার সাথে 1 ইঞ্চি প্লাস হলো 10, এই যে এভাবে 10 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে এই পয়েন্ট থেকে ঘেরের পয়েন্টটা আমি যোগ করে দেবো সাইড কাটা থেকে। এবারে এখানে কি করব, এই কোণটা যেহেতু ঝোলা হয়, এভাবে সমান কাটলে ঝোলা হবে, ঝুলে যাবে দুটো পয়েন্ট, তাহলে আমি এখানে হাফ ইঞ্চি ঢাল দিয়ে দেবো, ঠিক মিডিল পয়েন্ট। এইটার এখান থেকে মিডিল পয়েন্ট হবে, এখান থেকে হাফ ইঞ্চি আমার ঢাল দিয়ে দিতে হবে। এই হয়ে গেল আমার চুড়িদারের ড্রয়িং কমপ্লিট। এবার এখান থেকে নেব 1.5 ইঞ্চি নিয়ে মোহরার পয়েন্টটা দেখে নেব কেমন এলো, দিয়ে এখানে একটু এইভাবে নামিয়ে দেব। ওর মোহরা আছে 15, এখানে কাঁধে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেব, দিয়ে 15-র হাফ হচ্ছে 7.5 আর 1.5, এই 7.5 আর এই হাফ ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা আমার 1.5 ইঞ্চি সাইডে সেলাইয়ের জন্য কাপড় রয়ে গেল, এখানে গিয়ে 1 ইঞ্চি। তাহলে পারফেক্ট আমার মেজারমেন্টটা হয়ে গেল। এবার করে নেবো কাটিং। এবার এখানে ক্রস দেবো, এখানে ক্রস দেবো, দুটো কাট করে রাখবো সেলাইয়ের জন্য। এবার কেটে নেব।
সামনের গলাটা আগে কাটা হবে, তারপরে একটা বের করে পিছন পাটটা কাট করে দেবো। প্রথমে এইখানে একটা কাট দেবো, সাইডে একটু কাট করে রাখলে তবে বোঝা যাবে, পয়েন্টগুলো মেলাতে সুবিধা হবে। এবারে পিছনের গলাটা এই পয়েন্টটা কেটে দেবো। চুড়িদার কমপ্লিট।